হে গাইজ, দিস ইজ অলিভিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ব্লগটি শুরু হচ্ছে এখান থেকে। আজকে শনিবার আর এখন ঘড়িতে বাজে 5টা 30। আমরা বেরিয়ে পড়েছি কাঁচরাপাড়া যাবার উদ্দেশ্যে, আর পাপাও যাচ্ছে আমাদের সাথে। দিদি সোমবার শিলিগুড়িতে চলে যাবে, তাই ওর কিছু কিছু কেনার ছিল জিনিস, সেগুলো কেনার জন্যই আমরা মেইনলি কাঁচরাপাড়াতে যাচ্ছি। ওই দেখো সামনে একজন দাঁড়িয়ে আছে, ওটা আমার বুনু, ওটা আমার আর একটা মাসির মেয়ে। ও হালি শহরেই থাকে। তো আমরা যখন কাঁচরাপাড়াতে যাব ওকেও ফোন করেছিলাম যে তুইও চল আমাদের সাথে, তাই ও আমাদের সাথে যাচ্ছে। আর এখানে একটা সেলুন, এখান থেকে পাপা চুল কাটায়। তো আঙ্কেলগুলো ওকে চেনে আর ও আঙ্কেলগুলোকে চেনে, তাই একটু টাটা করে নিল। আজকে অনেক দিন বাদে আমরা 4 বোন একসাথে বেরোলাম, খুব মজা লাগছে। আর পাপাও যাচ্ছে আমাদের সাথে। পাপা তো ভীষণ খুশি, 4 মাসি একসঙ্গে যাচ্ছে, কতই না বায়না। আর সব বায়না কিন্তু আজকে মাসিদের মেটাতে হবে। আর ওকে কিন্তু আমাদের একটু সাবধানেও রাখতে হবে, কারণ খুব বিচ্ছু তো, কোথা থেকে কোথায় চলে যাবে, তাই চোখে চোখেই রাখতে হবে। সেটাও আমরা বলছিলাম নিজেদের মধ্যে। পাপাকে কিন্তু চোখের এদিকে ওদিকে করা যাবে না। আর আমরা দেখো গল্প করতে করতে কিন্তু বাগমোড়ে পৌঁছে গেছি। আর বাগমোড়ের এখানেও প্যান্ডেল শুরু হয়ে গেছে। তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয় কিন্তু। আর এবার একটা অন্য থিম করছে, আমার মনে নেই, তো থিমটা খুব ইউনিক আর ভীষণ সুন্দর। আর মাত্র কিছুদিন বাকি, আর তারপরেই পুজো। এটা ভেবেই মনে এত আনন্দ হচ্ছে। আর তারপর যখন বাড়ির থেকে বেরিয়ে দেখছি প্যান্ডেলগুলো শুরু হয়ে গেছে, সেটা দেখে কি জানি আরোই মনে কি বলবো, একটা অন্যরকম খুশি। সেটা হয়তো আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না। আমার মতো হয়তো তোমাদেরও সবার এতটাই আনন্দ হচ্ছে। আমি এখনও পুজোর কেনাকাটি শুরু করিনি, তো তোমরা কারা কারা কেনাকাটি শুরু করে দিয়েছো সেটা আমাকে প্লিজ কমেন্টে জানিও। পাপার কাঁচরাপাড়াতে এসে প্রথম যেটা বায়না, ও নাকি ফুচকা খাবে। ওই দেখো একটা ঢুকছে না মুখের মধ্যে, কত স্ট্রাগল চলছে। আবার হাতে একটাখানি প্লেটও নিয়ে নিয়েছে। তো যাই হোক, ও তো ফুচকা খাচ্ছে, আর এদিকে দেখো বোন দিদি সবাই খাচ্ছে। আমি আর আলাদা করে প্লেট নিইনি। আমি লাবণীকে বলেছিলাম তুই নিয়ে নে, আমি ওখান থেকে খেয়ে নেবো, কারণ আমি অতটাও ফুচকা লাভার না সবার মতো। তো আমি একটা খেয়ে নিয়েছিলাম। কাকু এমনিতে খুব ভালো ফুচকা করেছিল, আর পাপার তো খুব পছন্দ হয়েছে। যাই হোক, ওই দেখো আর একটা নিয়ে নিয়েছে। ওই দেখো আবার থামস আপ দেখাচ্ছে, খুব পছন্দ হয়েছে ছেলের। আমাদের সবার ফুচকা খাওয়া হয়ে গেছে, আর আমরা তারপর পার্লারে চলে এসেছি। এখান থেকে আমি আর লাবণী আইব্রোসটা করিয়ে নেব। তো আমার হয়ে গেছে, এই দেখো আমারটা কেমন লাগছে জানিও। আর লাবণীও করাচ্ছে এখন আইব্রোসটা। আর পাপা এখানে ফোন পেয়ে গেছে, ব্যাস। তো পাপাকে নিয়ে যাব এবার মিয়োমরে। এখান থেকে পাপার জন্য কয়েকটা চকলেটস আর কেক নেওয়া হবে, ও বাড়িতে গিয়ে খাবে। তো আমরা এই কেকটা পছন্দ করেছিলাম, ছোট্ট একটা কিউট কেক, কিন্তু পাপা বলল না ওটা নেবে না, ও ম্যাঙ্গো নেবে। তো আর তারপর পাপার পছন্দ মতো নিয়ে নেওয়া হলো চকলেটস অ্যান্ড কেক। আর পাপা তো আরও বায়না করছিল এটা ওটা, কিন্তু বাড়িতে অত কিছু নিয়ে যাওয়া যাবে না, কারণ দিদি দেখলেই বকা দেবে। ও বাচ্চা মানুষ, এমনিতে ওর দাঁতে অনেক পোকা লেগে গেছে। তো সেই কারণে আমরা বলেছি বাবা এত না, তুমি অল্প করে নাও, আবার পরে এসে আরেকবার নিয়ে নেবো। কেক তো নেওয়া হয়ে গেছে, আর আমরা বাইরে দাঁড়িয়েছিলাম আমি আর পাপা, কারণ দিদি ভেতরে বিলটা দিচ্ছিল। আর পাপা দেখো লাবণীকে আর সোনামণিকে খুঁজছে, বলছে ওরা কোথায় গেল। তো তারপর দিদি তো বিল মিটিয়ে চলে আসলো, ওই দেখো। আর এবার আমরা যাব একটুখানি জুতোর দোকানে। লাবণী আর বনু গেছিলো অন্য অন্য দোকানগুলোতে জুতো দেখতে, কিন্তু ওদের তেমন একটা পছন্দ হয়নি, তাই আমরা লাস্টে এই দোকানটাতে চলে এসেছি। আর জানো তো, ছোটোবেলায় যখন জুতো কিনতাম এই দোকান থেকে কিনতাম। আবার কিন্তু অনেক দিন বাদে এই দোকানে চলে এসেছি। আর এসে বনুর এই জুতোটা বেশি পছন্দ হয়েছিল। তো তারপর যখন ওর সাইজে দেখছিল, তো বললো ওর পায়ের সাইজে নেই। তো তারপর কি করবে, ও তো খুলে রাখলো। তারপর অনেকগুলো জুতো দেখার পর লাস্টে ওর এই জুতোটা পছন্দ হয়েছে। তো খুব ভালোই হয়েছে, ফ্ল্যাট, ও সবসময় পরতে পারবে। আর এই জুতোগুলো সব কিছুর সাথেই মোটামুটি যায়, মেনলি কুর্তির সাথে বেশি ভালো লাগে। আর দেখো আমি আর লাবণী বসে এখানে বোর হচ্ছিলাম, কারণ আমার তো জুতো নেওয়ার ছিল না, বনু দেখছিল এদিকে। আর পাপাও দেখো কেমন দুষ্টুমি করছে। আমরা জুতো কিনতে কিনতেই দেখি অনেক ভিড় হয়ে গেছে, অনেক লোকজন চলে এসেছে, কারণ এখন মনে হয় পুজোর কেনাকাটি শুরু হয়ে গেছে। তো এরপর তো মনে হয় না কাঁচরাপাড়াতে ঢোকা যাবে, আর কিছুদিন পর থেকে কাঁচরাপাড়াতে পা রাখার জায়গা থাকবে না, এত ভিড় হয়। তো এখনও মোটামুটি একটু ফাঁকা আছে, তবে অনেকেই হয়তো পুজোর শপিং শুরু করে দিয়েছে। আর এবার আমাদের কেনাকাটি হয়ে গেছে, বাড়ির দিকে যাচ্ছি। আর তোমাদের ভিডিও করে দেখানো হয়নি, বিমল শাড়ি সেন্টার থেকে আরও অনেকগুলো শাড়ি নেওয়া হয়েছে।
হয়েছে, তো তোমাদের বাড়িতে গিয়ে সেগুলো দেখাচ্ছি। এই এতগুলো শপিং করা হয়েছে, যেহেতু পাপা ছিল এই জন্য না আর ভালো করে ভিডিও করতে পারিনি। তো এই শাড়িটা লাবণী কিনেছে ওর বান্ধবীর জন্য, মানে ও টাকা দিয়ে দিয়েছিল, তো ওকে বলেছিল যে ওর জন্য একটা এরকম ধরনের শাড়ি নিয়ে যেতে, আর সেই কারণে ও এই শাড়িটা পছন্দ করেছিল। শাড়ির কালারটা বেশ সুন্দর, আমার খুব ভালো লেগেছে। তো দেখো শাড়িটা এইরকম দেখতে ছিল কিছুটা। ভাই ভিডিও কল করে ওর বান্ধবীকে দেখাচ্ছিল, ওর বান্ধবীরও খুব পছন্দ হয়েছে শাড়িটা। আজকাল এই শাড়িগুলো খুব চলছে, আমি ঠিক নাম জানি না শাড়িগুলোর, তবে বেশ পরলে খুব সুন্দর লাগে দেখতে, তাই না? আর দিদি আমাকে এই দুটো মোজা কিনে দিয়েছিল। আর লাবণী এদিকে মামুনির জন্য, মানে লাবণীর মায়ের জন্য ওই শাড়িটা নিয়েছিল, নিচের যে শাড়িটা। আর ওপরের যে শাড়িটা যে দেখতে পাচ্ছ ইয়েলো কালার, এইটা লাবণী আমাকে কিনে দিয়েছে। আমাকে বলছে তোকে তো অনেক দিন আমি কিছু দিই না, তাই তুই পুজোতে এই শাড়িটা পরবি। আমার তো মনে খুব আনন্দ, পুজোর একটা হয়ে গেল। তো তোমাদের কার কার শপিং হয়েছে সেগুলো জানিও। আর আর পাপা তো বাড়িতে এসে খাওয়া শুরু করে দিয়েছে চকলেট। আর আমি বলছি আমাকে একটু দে, ও তো দেবে না। দেখো কীরকম দুষ্টুমি করছে আমার সাথে, সবসময় দুষ্টুমি করে, আর আমিও কিন্তু ওর সাথে দুষ্টুমি করি। তো দেখো ও কাঁদছে, বলছে না আমারটা তুমি খেও না। তো এরকমভাবেই কেটে গেল আজকের বিকেলটা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর পুরো শপিংটা আমি দেখাতে পারিনি, তো যাই হোক নেক্সট টাইম যে শপিংগুলো করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো, শেয়ার করো। আর যদি যারা নতুন আমার চ্যানেলে, তারা একটা সাবস্ক্রাইব করে দিও। আর আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।